নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালের চা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এদিকে দেখতেই পেলে চা হয়ে গেছে, চা খেয়ে নেব। আর আজকে অনেক দিন পর কাজে ফিরছি। তো কাজে যাওয়ার আগে কতটা ব্যস্ততার মধ্যে সকালটা কাটে আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুদিন শরীরটা ভালো ছিল না, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিন্তু আমি বলেছি অনেক ভিডিওতে যে শরীরটা ভালো নেই, ঠিকঠাক ভিডিও দিতে পারি না। তো কি হয়েছিল কোনো কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, আমি এখন কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে থেকে আবার কাজে ফিরবো, তাই ভাবলাম যে কাজে যাওয়ার আগে সকালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমার কাটে। ওদিকে দেখতে পেলে চা হয়ে গেছিলো, বাড়ির সকলকে চা দিয়ে নিজেও কিন্তু চা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দুদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে। ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, এদিকে কিন্তু আমি চলে এসেছি আমার বেডরুমে। রুমটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নেব। অতটা ডিপ ক্লিন করা সম্ভব না। তোমাদেরকে এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রবিবার দিনই শুধু আমি ডিপ ক্লিন করি, আর বাদবাকি দিনগুলোতে বিছানাটা পরিষ্কার করার সময় সব কিছু একটু হালকা করে মুছে রাখি। যেহেতু বাইরে গেলে না অত কিছু ভালোভাবে করে রেখে যাওয়া সম্ভব হয় না। তো যেটুকু করা যায় সেটুকুই করে রেখে যাব আর কি। টাইমের মধ্যেও তো আমাকে সেখানে পৌঁছাতে হবে। তো এখানে দেখো মোটামুটি আমার বেডরুমটা গোছানো হয়ে গেছে। এবার কিন্তু চলে যাব আমি পাশের রুমে। আর এই বেডরুমে আমাদের কেউ থাকে না। ননদরা আসলে তখন প্রয়োজন হয়, বা অন্য কোনো গেস্ট আসলে তখনই লাগে। তো দেখো এই জানলাটা খুললে না ওখানে আমাদের একটা লেবু গাছ আছে, ছোট্ট একটা লেবু গাছ, লেবু ধরেছে। খুব বেশি না, অল্পই ধরেছে, ওর থেকে কিন্তু আমরা নিয়ে নিয়ে খাই। তো জানলাটা খুললেই তোমরা দেখতে পাবে ওখানে কয়েকটা গাছ রয়েছে, বেশ ভালোই লাগে। জানলাটা খুললেই সবুজ সবুজ দেখা যায়। ওই দেখো লেবু গাছটা কতটা ছোট দেখো। ওতেও কিন্তু বেশ কয়েকটা লেবু দিয়েছে, আমরা কিন্তু ওখান থেকে তুলে তুলে খাই। তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে ডাইনিংয়ে চলে এসেছিলাম। ডাইনিংয়েরও সব কিছু মোছামুছি ঝাড়া হয়ে গেছে। সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ বুঝতেই পারছো যে সকালটা এতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপরে আবার এত কিছু শেয়ার করাও সম্ভব হয় না। আর এদিকে আমি তো ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, ওদিকে রান্না হচ্ছে। যেহেতু একটা একটা করে করার কিন্তু টাইম নেই, সেই কারণে রান্নাটাও করতে হচ্ছে, এদিকে সমস্ত কাজগুলোও করতে হচ্ছে। ওইদিকে আমার রান্না হচ্ছে কি সেগুলো তো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। আর কতটা স্পিডে এখানে দেখাচ্ছি যে আমি ছুটে ছুটে কাজ করছি, এতটা স্পিডে যদি কাজগুলো করা যেত না সত্যি খুব ভালো হতো। কিন্তু অতটা তো আর সম্ভব হয় না, যতটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কত স্পিডে করছি। এগুলো তো স্পিড বাড়িয়ে দিয়ে করা। তো যাই হোক, মোটামুটি কাজকর্মগুলো আমার আপাতত হয়েছে। তো এদিকে দেখো এগুলোও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখন বেজেও গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো 10:30টার মধ্যে বেরোবো ভেবেছি, আমার মনে হচ্ছে না হবে, তো তবুও আমি চেষ্টা করব। তো চলো, আপাতত ঘরের কাজকর্ম কমপ্লিট। তো কী কী রান্না করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এদিকে রয়েছে আলু দিয়ে ডিমের ঝোল, লাল লাল করে আলু দিয়ে পাতলা ডিমের ঝোল, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে রয়েছে টক ডাল, আমি করেছি হচ্ছে আমড়া দিয়ে মুসুর ডাল। আর হচ্ছে রয়েছে এখানে আলু, পটল, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর তো ভাত তো হয়েইছে। তো মেয়েকেও এখন খেতে দেব, মেয়ে যেহেতু স্কুল যাবে, আমিও কাজে যাব। তো এদিকে কিন্তু টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। আর এই জিনিসটা যদি করে দিই, আমার মেয়ে তো খুবই পছন্দ করে। তোমাদের সঙ্গে এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি। তো একটু সস দিয়ে মুড়ে মুড়ে দেবো রোলের মতো। আর এই একই জিনিস কিন্তু আমিও টিফিন নিয়ে যাব। আর মেয়েকে এটা যদি দিই না, পুরো টিফিন বাটিটা পরিষ্কার করে নিয়ে আসে, ও এতটাই পছন্দ করে। তোমরাও চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনে এটা দিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে কিন্তু। ওদিকে মা মেয়ের টিফিনটা গোছানোর পরে আমি কিন্তু মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে মেয়ে হচ্ছে ভাজা আর একটু ডাল দিয়েই ভাত খাবে। যেহেতু সকালটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সেই কারণে আরও অত কিছু খায়ও না, মাছ করলেও খায় না, ডিম করলেও খায় না, ডাল আর ভাজা দিয়েই ও
খেয়ে নিয়েছিল। তো আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমি চলে এসেছি ছাদে। মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে। বললাম যে 10:30টায় বেরোবো। আমার যেহেতু দেখতেই পেলে কাজ আমি করে উঠতে পারিনি। তো মেয়ের তো টাইমে পৌঁছাতেই হবে। আমার তো ১০-১৫ মিনিট এদিক ওদিক হলেও চলবে। মেয়ের তো একদম পুরো কাটাই, কাটাই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তো মেয়েকে দিতে চলে গেছে দেবা। আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে। বাদবাকি সবকিছু গোছানোও হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি ড্রেসটাও পরে নিয়েছি। তো ভাবলাম যে নিচে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলোই ওপরে গিয়ে দিয়ে আসি। আবহাওয়াটা দেখতে পাচ্ছ অতটা কিন্তু ভালো রোদ ওঠেনি। তা ভাবলাম যে ওপরে দিয়ে আসি। কত শান্তভাবে এখন আমি জামাকাপড়গুলো মেলছি। এতক্ষণ ধরে ছুটছিলাম, বুঝতেই পারছো তোমরা যারা সংসারের কাজ করো ওইটুকু টাইমের মধ্যে সব কিছু সামলে বাইরে বেরোনোটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকে। তো যেইটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাইরে কোথাও গেলে পারে এই যে সব কিছু সামলে তো একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যায় সকালটা। তো দেখতেই পেলে সকালটা আমার কিভাবে কাটে যখন আমি বাইরে যাই কাজে। এইভাবেই সকালটা কাটে। তো আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল, 15 মিনিট লেট হয়ে গেছে। তো সেই কারণেই দেবা তো চলে গেল। দেবা আসবে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারই ফাঁকে আমি চলে এলাম ছাদে, জামাকাপড়গুলো দিয়ে দিলাম। আর দেখো আজকের আবহাওয়াটা দেখো, মেঘলা মেঘলা আকাশ রয়েছে। আর ছাদে এলে সত্যি আমার মনটা কিন্তু ভীষণই ভালো হয়ে যায়। বেশ ভালো লাগে চারিদিকটা সবুজ সবুজ। যতই ব্যস্ততা থাকুক, যতই তাড়াহুড়ো থাকুক না কেন, তোমরা দেখবে আমি ছাদে এলে তোমাদের সঙ্গে ছাদটা কখনো মানে আকাশটা কখনো শেয়ার না করে যায় না। আমার সত্যি ভীষণ ভালো লাগে এই আকাশ, নারকেল গাছ দেখতে। সঙ্গে তোমাদেরকেও দেখাই এগুলো। যেহেতু আমার ভালো লাগে আমি ভাবি যে তোমাদেরও ভালো লাগবে। তো সেগুলোই কিন্তু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এই যে আমার গাছগুলোতে ২-১টা ফুল ফুটেছিল, সেগুলো দেখেও বেশ ভালো লাগলো। তো বন্ধুরা এরপরে কিন্তু দেবা চলে এসেছিল, আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। তো দেখতেই পেলে সকালটা আমার কতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। অনেকটাই টাইম লাগে কিন্তু তোমাদের সামনে তো ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আমি তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।